হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার আইফোনে যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করুন এবং আপনার কাছে কোনো একটি পার্টিকুলার অংশ পছন্দ হচ্ছে না এবং সেই অংশটা কীভাবে রিমুভ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে যে কোনো আইটেমকে হাইড করবেন যখন আপনি কোনো ওয়েবসাইট রিড করছেন বা এক্সেট্রা। সো অবশ্যই সেটি শুধু সাপোর্টেড সাফারি যে ওয়েব ব্রাউজারটি আছে সেই ওয়েব ব্রাউজারটিতে আপনার আইফোন বা আদার যে অ্যাপেলের ডিভাইস আছে। সো এনিওয়ে আমি জাস্ট সাফারি, আমার মোবাইলে যে সাফারি ওয়েব ব্রাউজারটি সেটি আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে এক্সাম্পল স্বরূপ আমি যে অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন করছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাপেলের ওয়েবসাইটে ওপেন করছি এবং এই অ্যাপেলের ওয়েবসাইটে কোনো একটি পার্টিকুলার অংশকে আমি চাচ্ছি যে হাইড করার জন্য। সো সেক্ষেত্রে আমি কী করব, একদম নিচে যে বটনে তাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা আছে হাইড ডিস্ট্র্যাক্টিং আইটেম। সো আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমি যে আইটেমকে হাইড করতে চাচ্ছি সেই এরিয়াতে আমি লং প্রেস করব। ফর এক্সাম্পল উপরে যে লেখাটি আছে আমি চাচ্ছি যে সেই লেখাকে হাইড করার জন্য। সো আমি এখানে জাস্ট লং প্রেস করব। লং প্রেস করার পর এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। আমি জাস্ট ক্লিক করব হাইড এবং সেটা হাইড হয়ে যাবে। সেমভাবে আমি যদি এখানে এই যে আইফোন সেকশন প্রো বা এই লেখাটি আছে আমি যদি লং প্রেস করলাম, প্রেস করার পর এখানে দেখতে পাবো যে হাইড। সো আমি যখন এখানে হাইডে ক্লিক করব সেটা হাইড হয়ে যাবে এবং নতুন একটা আইটেম দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি এটাকে আমি চাচ্ছি হাইড করার জন্য। সো জাস্ট সিলেক্ট করে হাইডে ক্লিক করবো, সেটা হাইড হয়ে যাবে এবং আমি জাস্ট ডানে ক্লিক করবো। সো এখন দেখতে পাচ্ছেন যে এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটি আমি যে জিনিসগুলো হাইড করেছি একদম উপরে লেখা ছিল সেটাকে হাইড করেছি এবং ইভেন এখানে দুইটি পেজ ছিল সেগুলোকে আমি হাইড করেছি এবং হাইড করার পর বাকি ওয়েবসাইটের যে জিনিসগুলো সেগুলো দেখাচ্ছে। অনেক সময় এই জিনিসটি অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করে, অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করে না, বা আবার যখন আপনি রিফ্রেশ দেবেন হয়তো বা আবার নতুন কোনো অ্যাড অ্যাপিয়ার করবে এক্সেট্রা। সো এইভাবে অ্যাপেলে যে নতুন ফাংশনটি অ্যাড করে সেটির মাধ্যমে আপনি যখন কোনো ওয়েবসাইট রিড করবেন সেই ওয়েবসাইটের পার্টিকুলার অংশকে এই সিম্বল ট্রিকটির মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের যে কোনো অংশকে হাইড করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।